হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি পেঁপে দিয়ে আর সয়াবিন দিয়ে। তো আমি আগে থেকে কেটে রেখেছি, পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আর একটু জল দিয়ে ধুয়ে নেব এটাকে। তো আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি পেঁপেগুলোকে হালকা সেদ্ধ করে নেব। পেঁপেগুলো দিয়ে দেব, দিয়ে আমি হালকা সেদ্ধ করে পেঁপেগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে। তো একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি, তো আমি সয়াবিনগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলগুলো দিলে তারপরে সয়াবিনগুলো একটু ফুলে উঠবে এবং নরম হবে। গরম জলটা দিলে তাড়াতাড়ি হবে, আর ঠান্ডা জল দিলে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়। তো আমার পেঁপেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে পেঁপেগুলো নামিয়ে নেব। তো একটা থালের মধ্যে রেখেছি আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে আমি থেতো করে নেব। তো একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দেখো থেতো করে নিয়েছি এভাবে। তো এটাকে দিয়ে দেব, দিয়ে আমি একটু জল দিয়ে মশলাগুলোকে ভেজে নেব ভালো করে। তো এভাবে আমি একটু জল দিয়ে মশলা এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একবারে। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দেব হলুদ গুঁড়ো, আধা চা চামচ দেব। তো দিয়ে দেব জিরের গুঁড়ো আধা চা চামচ, লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এভাবে আমি এটাকে কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা প্রায় 1 থেকে 2-3 মিনিট এটাকে আমি হালকা মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নেব মশলাগুলোকে ভালো করে। তো তারপরে আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব এর মধ্যে। তো আমি এখানে একটা পেঁপে নিয়েছি, তো এটাকে আমি ভালো করে পেঁপেগুলোকে কষিয়ে নেব। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে আসলে আমি কিন্তু আর একটা চুলার মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, যেটা আমি এই তরকারিটার মধ্যে ঝোল দেব। তো সেদ্ধ করে এ আমি সয়াবিনগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আর একটু ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে। তো আমি একটা চুলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দিলে হয়তো খুবই ভালো হয়, ঠান্ডা জলের থেকে গরম জলটা দিলে, যে কোনো তরকারির মধ্যে গরম জলটা দিলে কিন্তু অনেকই ভালো হয়। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এটাকে আমি আর একটু কয়েক মিনিট ধরে ভেজে নেব, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়ে তো গরম জলটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত বলক না চলে আসে। তো আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। দেখো আমার প্রায় রেসিপিটা হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটাকে আমি থেতো করে রেখেছিলাম,
তো এটা নামিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমার হয়ে গেছে। তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো এই রেসিপিটা, আর রুটি দিয়েও খেতে পারো। এই দেখো, টাটা।